নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে আলু, পটল আর ডিমের একটা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 5টা সিদ্ধ ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। এখানে নিয়েছি আমি 250 গ্রাম পটল, আর পটলকে দেখো এইভাবে আমি একটু একটু স্কিন ছেড়ে পিল করে নিয়েছি। তারপর একটা পটলকে 2 টুকরো করে কেটে নিয়েছি এখানে দুটো বড় সাইজের আলুকে এইভাবে ছোট টুকরো করে কেটে নেব। প্রথমেই আমরা কড়াইতে নিয়ে নেব 3 চামচ তেল গরম হলে দিয়ে দেব এখানে আলু। তোমরা চাইলে এখানে আলু কম বেশি করতে পারো। আলু দেওয়ার পর আমরা ভেজে নেব 3-4 মিনিটের জন্য, যতক্ষণ না আলুর কালার চেঞ্জ হচ্ছে। আলু যখন ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব। এবার এই তেলেতে দিয়ে দেব পটলকেও আমরা ভেজে নেব 4-5 মিনিটের জন্য, যতক্ষণ না পটলের কালার চেঞ্জ হচ্ছে। 2 পিঞ্চ দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো, আর একদম অল্প দিয়ে দেব লবণ। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। পটল যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা তুলে নেব। এবার ডিমগুলো এই তেলেতেই দিয়ে ভেজে নেব। বাস হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। ডিম যখন ভাজা হয়ে যাবে তুলে নেব। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব এখানে 1 টুকরো দালচিনি, 2টো ছোট ইলাইচি, আর দেব 1 চামচ গোটা জিরে। দিয়ে দিলাম 1/2 চামচ হিং। দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা রুটি, ভাত যার সঙ্গে মর্জি খেতে পারবে। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে একটা ছোট সাইজের পেঁয়াজের পেস্ট। তোমরা চাইলে পেঁয়াজকে গ্রেট করেও এখানে দিতে পারো। 3-4 মিনিট ভেজে নিলাম পেঁয়াজের পেস্ট দেওয়ার পর। তারপর দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। 2 মিনিট আরও ভেজে নিলাম। এবার দেব লবণ স্বাদ মতো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো এখন। দিয়ে দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, 1/2 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচ দেব হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে। দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমাটারের পেস্ট। টমাটার পেস্ট দেওয়ার পর আমরা আরও 3-4 মিনিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমেতে। খুব ভালোভাবে যখন মশলা কষানো হয়ে যাবে আমরা দিয়ে দেব ভেজে রাখা আলু, পটল, ডিম। ভালো করে মশলার সঙ্গে আমরা 2 মিনিট একটু কষিয়ে নেব। তো ভালো করে মিক্স করে আমরা লো ফ্লেমেতে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্যে। তো ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্যে। 2-3 মিনিট পর একবার মিক্স করে নেব। তারপর দিয়ে দেব এখানে জল। তো আমি এখানে 1.5 কাপ জল দিচ্ছি। ভালো করে মিক্স করব, আর প্রথমে গ্রেভিতে একটা বয়েল আসতে দেব। একদম নতুনভাবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। দিয়ে দেব এখানে 1/2 চামচ গরম মশলা। গ্রেভিতে যখন বয়েল এসে যাবে প্যানকে কভার করে দেব 6-7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 6-7 মিনিট হয়ে গেছে। আলু আমাদের ভালোভাবে সফট হয়ে গেছে। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা বীজখান থেকে চিরা লাগিয়ে, আর দিলাম এখানে ধনেপাতা কুচি। দেব এখানে 1 চামচ দেশি ঘি। ঘি দেওয়া একদমই অপশনাল, তোমরা যদি পছন্দ না করো তোমরা স্কিপ করতে পারো। ভালোভাবে আমরা মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
তোমরা যদি এর থেকে আরও একটু ঝোল পছন্দ করো তোমরা জলটা এখানে একটু বেশি দিও, 2 কাপ জল দিও। আমরা এখানে 1.5 কাপ জল দিয়েছিলাম। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আলু পটলের ডিমের সবজিটাকে সার্ভ করে নেব একটা প্লেটেতে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।